একদিকে অনেক স্বপ্ন গোটা উত্তর পূর্ব ভারত দখলের, অন্যদিকে ভারতকে জঙ্গিদের ঘাঁটি বলে আক্রমণ। সত্যজিৎ, একেবারে তোমাকে বলে রাখি যে 24 ঘন্টা কাটেনি দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে। এই মুহূর্তে কিন্তু সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা যেমনটা ভেবেছিলাম যে পরিস্থিতির হয়তো উন্নতি হবে, সেখানে কিন্তু যে সে নয়। এতদিন আমরা শুনে আসছিলাম যারা এই যুদ্ধের জিগির তুলছিলেন, যারা ভারত বিদ্বেষী কথাবার্তা বলছিলেন, তাদের মধ্যে মৌলবাদী গোষ্ঠী রয়েছে, বিভিন্ন নেতৃত্ব রয়েছে। কিন্তু এবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একেবারে খোদ আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ তিনি কি বলছেন? তিনি বলছেন যে ভারত হচ্ছে জঙ্গিদের হাব, জঙ্গিদের ঘাঁটি এবং হাউস অফ জঙ্গি এটা বলা হচ্ছে। এবং সেখানে এই জায়গায় দাঁড়িয়ে বলা হচ্ছে যেখানে একের পর এক জঙ্গিদের বাংলাদেশে যারা কারাবন্দী ছিল তাদেরকে মুক্তি দেওয়া হচ্ছে, সেখানে দাঁড়িয়ে কিন্তু বলা হচ্ছে ভারত জঙ্গিদের ঘাঁটি। এবং গতকালই যেখানে দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে, এবং শুধু এই নয়, এর পাশাপাশি তিনি যেমনটা বলছেন যে এভাবে যদি আশ্রয় দেওয়া হয় তাহলে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠবে। অর্থাৎ গতকাল বৈঠক এবং আজকে এই ধরনের কথাবার্তা, এবং এই সমস্ত কথাবার্তার পর, এই সমস্ত সংলাপের পর যে বিষয়ের প্রথম যে কথাটা মাথায় আসে দেখা যাচ্ছে দ্বিপাক্ষিক সম্পর্ক, কিন্তু তারপরেও একের পর এক এই ধরনের মন্তব্য সামনে আসছে। যাদের জন্য স্বাধীনতা কৃতজ্ঞতা ভুলে সেই ভারতকেই আক্রমণ করে চলেছে, লাগাতার আক্রমণ করে চলেছে বাংলাদেশ। বিশ্বাসঘাতক বাংলাদেশ ভারতকেই জঙ্গিদের ঘাঁটি বলে আক্রমণ শানাচ্ছে। ভারত এখন জঙ্গিদের আখড়া, হাউস অফ মাফিয়া। বাংলাদেশে যারা নিষিদ্ধ, যারা জঙ্গি, তাদের ভারতে আশ্রয় পাচ্ছে তারা। ভারত জঙ্গিদের আশ্রয় দিলে প্রশ্নের মুখে পড়বে দ্বিপাক্ষিক সম্পর্ক। জঙ্গিদের মুক্তি দেওয়া ইউনুসের বাংলাদেশ, তাদের চোখে এখন ভারত শত্রু। ভারতকে জঙ্গিদের আখড়া বলে আক্রমণে বাংলাদেশের ছাত্র নেতা। ইউনুস জমানায় বাংলাদেশ থেকে একের পর এক জঙ্গির জেল মুক্তি ঘটেছে, তারাই এখন বলছে ভারতকে জঙ্গিদের আশ্রয়স্থল। আমরা ভারতকে বলতে চাই, ভারত এখন বর্তমানে হচ্ছে জঙ্গিবাদের একটি আশ্রয়স্থল হিসেবে ভারত পরিচিত হচ্ছে। ভারত জঙ্গিবাদকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে। ভারত হাউস অফ টেরর, হাউস অফ মাফিয়া হিসেবে ভারত পরিচিত হচ্ছে। আপনারা দেখবেন বাংলাদেশে যাদেরকে নিষিদ্ধ করা হয়েছে, যাদেরকে জঙ্গি হিসেবে নিষিদ্ধ করা হয়েছে, ভারত তাদেরকে আশ্রয় দিচ্ছে। সুতরাং এই ভারত যাদেরকে আশ্রয় দিচ্ছে তাদেরকে আমরা জঙ্গি হিসাবে দেখি, এবং যেহেতু এই জঙ্গিরা বাংলাদেশের সার্বভৌমত্ব এবং অখণ্ডতার প্রতি হুমকি হিসেবে তারা বিবেচিত হয়, সুতরাং ভারত যদি জঙ্গিদেরকে আশ্রয় দেয়, তাদেরকে পৃষ্ঠপোষকতা করে, তাদেরকে অর্থায়ন করে, তাদেরকে ডিপ্লোম্যাটিকভাবে ফ্যাসিলিটেট করে, তাহলে ভারতের সাথে আমাদের পরবর্তী যে সম্পর্কটি, এই সম্পর্কটি কিন্তু প্রশ্নবিদ্ধ হবে।